গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু কলকাতা আড্ডা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। আমরা সকালে 8:55 কুলিক এক্সপ্রেস দিয়ে স্টার্ট করেছিলাম। অ্যাট লাস্ট রামপুরহাট জাংশন স্টেশনে পৌঁছে গেছি। আমরা তারপরে ট্র্যাকার খুঁজছিলাম যাতে তারাপীঠ ভালোভাবে পৌঁছানো যাক রামপুরহাট থেকে। খুব একটা বেশি ডিস্টেন্স না, বাট ট্রেকারের 3 জনের সিটের জায়গায় 5 জনকে বসানো হচ্ছিলো, উইচ ইজ ভেরি মাচ হ্যারাসিং। তাই আমরা একটা প্রাইভেট অটো ঠিক করলাম, যেটা 250 নিল আর আমাদের টুয়ার্ডস ডেস্টিনেশন পৌঁছে দিল। ইন দ্য মিন ওয়াইল খুব ভালো একটা এনভায়রনমেন্ট আমরা এনজয় করছিলাম, যেটা আমরা শহরে থাকলে করতে পারি না। তারাপীঠ পৌঁছবার পরে আমরা চারিদিকে শুধু হোটেল আর লজ দেখতে পাচ্ছিলাম, আর শুধু খাবারের দোকান। আমাদের কোনো একটা স্পেসিফিক হোটেল ঠিক করা ছিল না, কিন্তু ভালো হোটেল খুঁজছিলাম। অনেকগুলো অপশানস ছিল, বাট যেহেতু ভালো হোটেলের সন্ধানে আমরা ঘুরছিলাম, অ্যাট লাস্ট আমরা একটা খুব ভালো হোটেল পেয়েছিলাম। ওখানকার খুব ফেমাস হোটেল, বাম তারা হোটেলটার নাম ছিল। হোটেলটার আশেপাশে খুব ভালো এনভায়রনমেন্ট ছিল। হোটেলটার মধ্যে আমার মামা বাবুর ভালো একটা চেনাশোনা বেরিয়ে গেল, যার জন্য আমরা রুমটা পেয়ে গেলাম। খুব সুন্দর অনেকগুলো স্ট্যাচুস রাখা ছিল হোটেলটার মধ্যে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে আমরা নিজের রুমের দিকে এগোলাম। দুতলার একটা রুম দেওয়া হয়েছিল। তারপরে আমরা জামা কাপড় রেখে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মা মুন্ড মালিনীর মন্দিরে। খুব শান্ত পরিবেশ ছিল, খুবই ফাঁকা, কোনো লোকজন ছিল না। অ্যাকচুয়ালি সেই সময় দুপুরের টাইমিং ছিল বলে সবাই ঘুমোচ্ছিল, আর মন্দিরের যে অ্যাকচুয়াল দরজাটা ছিল সেটাও বন্ধ ছিল। খুব পরিষ্কার জায়গাটা ছিল। এত পরিষ্কার এনভায়রনমেন্টটা ছিল যে মামাবাবু অ্যান্ড দেবজিৎ দা ওখানে এনভায়রনমেন্টটাকে খুব এনজয় করছিল। আশেপাশে বাগান বাড়ির মতন একটা পরিবেশ ছিল, যেখানে অনেক রকম গাছ লাগানো ছিল। এর ছোট বাবার একটা ছোট আশ্রম টাইপের ছিল। মন্দিরের দরজা এখন বন্ধ ছিল, যেরকম আমি আগে বললাম। দুপুরের সময় সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল, অফিসের কর্তৃপক্ষরা। খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছিল মন্দিরটাকে, কিন্তু কি এত পরিষ্কার রাস্তাঘাট। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বামদেবের ভিটে বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করলাম। রাস্তায় যেতে যেতে মামাবাবুর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। খুব একটা ভালো এনভায়রনমেন্ট ছিল।
তারপরে আমরা বামদেবের ভিটে বাড়িতে গিয়ে পৌঁছলাম। যাওয়ার পথটা খুব সুন্দর ছিল, একটা গ্রাম্য পরিবেশ। ওনার পৈতৃক বাড়িতে ঢুকলাম। এখানে বামদেবের একটা স্ট্যাচু রাখা ছিল, খুবই সুন্দর, খুব শান্ত পরিবেশ। গেট বন্ধ ছিল, ফটো নেওয়াটা পসিবল হচ্ছিল না, তাও আমরা কোনোভাবে নিতে পেরেছি। তারপরে রাত্রের দিকে আমরা আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য এগোচ্ছিলাম। যত রাত যাচ্ছিল ভিড় ততটাই বাড়ছিল। আমরা গেট নম্বর 2 দিয়ে এন্ট্রি করছিলাম। আমরা অ্যাকচুয়ালি যে পুরুষ মশাইকে প্রথমে ঠিক করে যাওয়া হয়েছিল তেনাকে পাওয়া যায়নি, তাই জন্যে আমরা পরে আমার এক অফিস কলিগের চেনাশোনা পুরুষকে ঠিক করলাম, যিনি পরে আমাদের পুজো দেওয়ালেন ওখানে। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইন ছিল। আমরা 7:30 নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমাদের লাইনটা এলো প্রায় 9টা, 9:30 নাগাদ। প্রচুর লাইন বেড়েই যাচ্ছিল। আমরা যত এগোচ্ছিলাম তত আমাদের পেছনে শরণার্থীদের সংখ্যা বেড়ে। অ্যাট লাস্ট মায়ের দেখা পেলাম, মায়ের এখানে পুজো দিলাম, খুবই ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেল। জয় তারা। পরের দিন আমরা রওনা হয়ে গেলাম ডাবুক গ্রামের ভোলানাথের দর্শনের জন্যে। সেদিনকেই আমাদের ফেরার কথা ছিল, তাই
4:40 ট্রেন ছিল, আর আমরা সকালে বেরিয়ে গেলাম টোটো করে মন্দিরে দর্শন করতে। যাওয়ার পথে গ্রামীণ দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল, কেন কি আমরা তো শহরে থাকি, এরম দৃশ্য চট করে দেখা হয় না। অ্যাট লাস্ট আমরা ডাবুক গ্রামের ভোলানাথ দর্শন করার চারিদিকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। শরীরের সঙ্গে যেন আত্মাটাও ফিল্টার হয়ে গেল। সুন্দর মন্দির, ইনফ্যাক্ট আমার ওখানে যাওয়াটা পুরো সার্থক হলো এই মন্দিরটা দেখার জন্যে। একটা খুব বয়স্ক ষাঁড় দাঁড়িয়ে ছিল, খুবই ফ্রেন্ডলি, পরে আমরা জানতে পারলাম। প্রথমে ওর কাছে যেতে ভয় লাগছিল। বাবার মন্দির ঢোকার আগে আগে পায়েরটাকে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া ম্যান্ডেটরি। মন্দিরে প্রাঙ্গণটা খুবই সুন্দর। আমরা যখন পৌঁছলাম তখন বাবাকে খাবার দেওয়া হয়েছিল বলে মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই আমরা আশেপাশে যত এই দেখতে পাচ্ছেন পুরুষ মশাই ঘন্টা নাড়ছেন। খুবই শান্তশিষ্ট সুন্দর জায়গা। এখানে আপনারা চাইলে সকাল থেকে আসতে পারেন, খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আগে থেকে বুক করতে হয়। মন্দির প্রাঙ্গণে আরও অনেক মূর্তি আছে। এটা কালীমার মূর্তি দেখতে পাচ্ছেন। বামদেবের মন্দির। এখানে এই তারামার স্ট্যাচুটা ছিল, আমার এত সুন্দর লাগছিল, এত অ্যাট্রাকটিভ ছিল, আপনারা না দেখলে, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। খুবই সুন্দর। জয়ের তারা। খুবই সুন্দরভাবে সাজানো ছিল এই মন্দিরটা, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার মন্দিরের চারিদিকে একটা প্রদক্ষিণ করার জায়গা ছিল, তাহলে আমি দেরি না করে প্রদক্ষিণ করা শুরু করে দিলাম। बोलो पार्वते पते हर हर মহাদেব। তারপরে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে বাবার দর্শন করলাম। পুরোহিত মশাই খুবই ভালোভাবে পুজো দিচ্ছিলেন। অসম্ভব সুন্দর মন্দির। এবার আমরা বাবার দর্শন করব। জয় বাবা টাবু। খুব সুন্দর মন্দিরটা। এখানেই ভিডিওটা এন্ড করছি। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ অল।